আ আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যেটা বলেছিলেন সেটা তো সবাই শুনেছেন আপনারা, হুম। যে ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেন না তারা দুর্ভাগা দুর্ভাগা, উনি একটু পরিষ্ভাবে বলেছেন। রাম জন্মভূমিতে আমরা এটাও দেখেছি মুসলিমদেরও মাটি ফেলতে, হিন্দুদেরও মাটি ফেলতে। সেক্ষেত্রে আমরা একটা গোষ্ঠীবদ্ধ সমাজের ব্যবস্থা দেখেছিলাম। তা ঠিকই তো, যে মুসলমান সমাজে মনে করেন যে এটা পবিত্র কাজ, একটা ধর্মের একটা স্বপ্নের একটা বহু বছরের, কয়েক হাজার বছরের একটা প্রতীক্ষার অবসান হয়েছে। রামলালা প্রতিষ্ঠিত হয়েছে, রামের জন্মভূমি হিন্দুরা ফিরে পেয়েছে। হুম। এতে যদি যে মুসলমান সমাজের যে অংশ মনে করেছেন না এটা আমাদের পবিত্র কাজ হয়েছে এবং সত্যি এটা হিন্দুদের সঙ্গে এতদিন পর হিন্দুরা জাস্টিস ফিরে পেয়েছে, তার সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা ওয়েলকাম, অভিনন্দন তাদেরকে, এটা নিয়ে তো বিতর্কের কোনো জায়গা নেই। কিন্তু যে বাবরকে যারা উপাস্য মনে করে, হুম। যে বাবর কি ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে বাবরের সংস্কৃতি খাপ খায়? হুম। আজকে যে কয়েক হাজার, বেশি খুব বেশি দিন তো নয়, কয়েকশো বছরের পুরনো ইতিহাস ভারতবর্ষের বুকে, এই ভারতীয় ভূখণ্ডে যারা বাইরে থেকে এসে এখানে ভারতবর্ষের অনেক এসে ক্ষমতা দখল করতে গেছিল, সেটা আপনি বলতে পারেন শুরু হয়েছিল খ্রিস্টাব্দ 700 সময় থেকে, মোহাম্মদ বিন কাসেম থেকে, তারপর ধরুন গজনীর মামুদকে ধরুন বা মোহাম্মদ ঘড়িকে ধরুন, তারপর থেকে মুঘল সাম্রাজ্য, এই 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 সংস্কৃতি তো ভারতবর্ষের বুকে নতুন। আজকে অনেকে বলে যে ভারতবর্ষের সংস্কৃতি একটা কম্পোজিট কালচার বা মিশ্র সংস্কৃতি। হুম। এই মিশ্র সংস্কৃতি বলতে তারা প্রধানত হিন্দু মুসলমান মিশ্রণের কথাই বলেন, যদিও মিশ্রণ বলে খ্রিস্টান, পারসিক, গ্রিক এদের সকলকে ধরতে হবে। হুম। কিন্তু যেহেতু ভারতবর্ষের খুন সহ সকলকেই বোঝায় মিশ্র সংস্কৃতি, তাই হিন্দু মুসলমান মিশ্রণের কথাই এখানে বেশি, মানে অন্যান্য মিশ্রণের কথা বলেন না, মোটামুটি এই কথা হিন্দু মুসলমান মিশ্রণের কথাই বলা হয়। হুম। কিন্তু এটাও ঘটনা। ধরুন আপনি শরবত বানাতে গেলে জলও লাগবে, চিনিও লাগবে, এবং দুটো সম্পৃক্ত হয়েই শরবতটা তৈরি হবে। হুম। কিন্তু আপনি কি পাথরের সঙ্গে জলকে মেশাতে পারবেন? পাথরের সঙ্গে জল মেশাতে গেলে তো সেটা তো সেই প্রচেষ্টা তো সফল হবে না কখনো, কারণ পাথর হয়তো অল্প জলটা শুষে নিয়ে, কিন্তু দুটো একসঙ্গে সম্পৃক্ত কোনোদিন হবে না। এরম ভাবেই যদি আমি ধরে নিই তাহলে তো হিন্দু যেটা সভ্যতা আছে বা সংস্কৃতি আছে, সেটা একরকম কথা বলে। আমরা হিন্দুরা যেটা বলি সেটা হচ্ছে সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখম মাপ্নুয়ায়। মানে সকলের সুখ, সকলের নিরাময়তা, সকলের জন্য অদুঃখ, গোষ্ঠী বিশেষের জন্য নয়। হুম। আর অন্য পক্ষ যেটা বলছে সেটা একটাই অর্থের, একটাই বিশ্বাস করে। তারা বিশ্বাস করে যে ঈশ্বরকে, আমরা যারা হিন্দু সংস্কৃতিতে বিশ্বাস করি তারা মনে করি সবসময় মানুষ মাত্রই অমৃতের পুত্র, সে পাপী নয়, সে ঈশ্বরের অংশ। ঈশ্বরকে ভয় নয়, ভালোবাসো। মানুষকে ভালোবাসলেই ঈশ্বরকে ভালোবাসা হয়, মনুষ্য সেবাই শ্রেষ্ঠ ধর্ম, এটা আমরা হিন্দুরা বিশ্বাস করি। হুম। এই মনুষ্য বলতে কিন্তু শুধু হিন্দু জাতির নয়, সব জাতির মানুষকে বোঝায়। হুম। সেখানে জীবনের মূল দর্শনেরই এত বড়, সেখানে মানে আর যেটা অন্য 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 ধর্মাবলম্বী যিনি আছে তারা কি বলছে, আল্লাহকে ভয় করো, হুম। আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহর পথে চলো, নইলে অন্য পথগুলো নরকের পথ। হুম। যারা ইসলামে বিশ্বাস করে না, বাকি যারা বাইরে আছে তারা কাফের। হুম। এই যে আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যেটা বলেছিলেন সেটা তো সবাই শুনেছেন আপনারা, হুম। যে ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেন না তারা দুর্ভাগা দুর্ভাগা, উনি একটু পরিষ্ভাবে বলেছেন। হুম। কিন্তু এগুলো শোনা যায়, এটা তো আমরা এইসব বিষয় নিয়ে আমরা আগে চর্চা করতাম না, কিন্তু এখন চর্চা করতে হচ্ছে। আমাদের দুর্ভাগ্য এটা, আমরা এই চর্চাটা করছি আজকে এই সময় এসে। কিন্তু আমরা এই যে অনুপমটা আমরা এটাও দেখেছি, এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি আমরা দেখেছি। অবশ্যই, হুম। অবশ্যই, হুম। অবশ্যই এপিজে আব্দুল কালাম আজাদ আমাদের কাছে প্রণম্য ব্যক্তি। হুম। এখানে এমন নয় যে উনি ইসলাম ধর্মাবলম্বী ছিলেন বলে এই যে বিজেপির প্রতি যে বা আমাদের প্রতি যে একটা ছড়ানো হয়, বিদ্বেষ ছড়ানো হয় যে আমরা ইসলাম বিরোধী বা মুসলমান বিরোধী, হুম। এটা দেখুন আমাদের বারবার বলে প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। হুম। তাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তো বারবার বলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। হুম। কোনো কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প, হুম। কোনো হাসপাতাল আপনি দেখাতে পারবেন না যে হিন্দু মুসলিমের বিভেদ করে না। হুম। এবং মোদীজি বলে না, বিজেপির এই যে এরা বারবার বলতে চায় না, হুম। এবং খুব খারাপ ভাবে টার্মিনোলজি ইউজ করে এরা, বিশেষ করে বামপন্থীরা, যে আরএসএস এর সঙ্গে যারা যুক্ত তারা নাকি ক্রিমিনাল। হুম।
আমি বলবো বামপন্থীরা ক্রিমিনাল, হুম বামপন্থী মতাদর্শে বিশ্বাস করে যারা তারা ক্রিমিনাল। হুম আজকে ভারতবর্ষের শত্রু তারা, আজ যেটা বহুবার যুগে যুগে প্রমাণিত হয়েছে, তারা ভারতবর্ষের শত্রু, তারা খুনি। হুম এবং এই ঘটনা র্যান্ডাম আছে, কিন্তু তার মধ্যে থেকেও যারা তাদের মধ্যে প্রগতিশীল মানুষ কি নেই? অবশ্যই আছেন। হুম কিন্তু যারা বলেন আরএসএস ক্রিমিনাল, তারা আরএসএস কে জানেন না, চেনেন না। হুম আরএসএস যদি ক্রিমিনাল হয়, তার সমাবর্তন অনুষ্ঠানে, বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে, আমি ভেরি লেটেস্ট কথা বলছি, তার খুব বেশি আগে যাচ্ছি না, প্রণব মুখার্জি ভারতবর্ষের রাষ্ট্রপতি গিয়ে উপস্থিত হন না। হুম আজকে যারা বলেন তারা আরএসএস কে না জেনে এইসব কথা বলেন, তাদের তাদের সামাজিক আরএসএস এর সামাজিক দর্শন জানেন না তারা।